নারী প্রধান এই নিয়ত যদি ভবিষ্যতে আবার থেকে থাকে, তাহলে নিয়তটা করার পাশাপাশি একটা কাগজে লিখে রাখবেন, আমার ভাগ্য এমনিও খারাপ, ভবিষ্যতের জন্য খারাপই থাকে, এই জন্য আবার একজন নারীরে বানাবো, এরকম লিখে রাখবেন। এই প্রত্যেকে যারা নিয়ত করছেন যে আবার কোনো নারী বসাবেন, যদি এরকম নিয়ত থাকে, আমি তো বলি না আপনি নিয়ত রাখবেন না, পাশে পাশে এটা লিখবেন, আমার নিয়ত হলো আগামীতে কোনো নারী প্রধান হোক, আর আমি এমনি ভাগ্য খারাপ, ভবিষ্যতে আরও ভাগ্য খারাপ হোক, এইটাও লিখে রাখবেন। না, এটা আপনি লেখলেও ভাগ্য খারাপ হবে, না লেখলেও হবে, কারণ আমার নবী বলছে, নবীর কথাই চূড়ান্ত সত্য কথা। এই জন্য 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার, ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহ যেন বাংলাদেশে দ্রুত শরিয়া আইন চালু করে দেয়। শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মারা হবে, বেত্রাঘাত করা হবে। নাটক সিনেমা অশ্লীলতা যারা করে তারা শরিয়া আইন চাইবে না, এগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য শরিয়া আইনের বিরোধী তারা, কোনো না কোনো অপরাধে, গাঞ্জাখুরিতে গাঞ্জাখোর যারা, এরা শরিয়া আইন চাইবে না। গাঞ্জুট্টি কখনো শরিয়া আইন চাইবে না। গাঞ্জা শরিয়া আইনে বাধা, মদ শরিয়া আইনে বাধা, অশ্লীলতা শরিয়া আইনে বাধা, চুরি শরিয়া আইনে বাধা। এই জন্য শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এটার জন্য খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যুগ ফিরিয়ে না আনা পর্যন্ত মুসলিম জাতির চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। এটা রেডিমেড ঠিক না, এটা আসলে ঠিক। আর 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। 2 নাম্বার, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া উনি মনে করাই দিছে আবার, আসলেই সঠিক কথা এটা। ন্যায়পরায়ণ পুরুষ শাসক, তার দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার, ওয়া দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম, মাজলুম যখন দোয়া করে তার দোয়াটা আল্লাহ তাআলা মেঘমালার উপর উঠায় নেয়। ওয়াফতাহু লাহা আবওয়াবাস সামা, মাজলুমের দোয়ার জন্য আল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেয়। এরপর আল্লাহ বলেন, ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, ও মাজলুম বিলম্বে হলেও, ও মাজলুম বিলম্বে হলেও আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। আল্লাহ বলেন, আমার ইজ্জতের শপথ, ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমার ইজ্জতের শপথ, ও মাজলুম আমি বিলম্বে হলেও অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। তাহলে প্রত্যেক জালেম যেন এটা জেনে নেয় যে মাজলুমের দোয়া বিলম্বে হলেও এটার ফলাফল আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। 7 নাম্বার,